সালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আপনাদের গতদিনের সবক রিভাইজ হয়েছিল, তাই না ভাইজান? জি। আর আমরা পড়েছিলাম সূরা কাফিরুন। সূরা কাফিরুন পড়েছিলাম। আর সূরা কাফিরুন থেকে আপনাদের রিভাইজ হয়েছিল। আজকের আমরা পড়ব সূরা কাউসার, সূরা কাউসার আর সূরা মাউন। সূরা মাউন। প্রথমে আমরা সূরা কাউসারটি পড়ে নেব, তারপরে সূরা মাউনে যাব। জি, দেখেন, এই যে সূরা কাউসার, এই সূরা কাউসারে তিনটি আয়াত আছে। তিনটি আয়াত আছে। আয়াতুহা, তিনটি আয়াত আছে। সূরা কাউসারে একটি রুকু আছে। রুকুউহা, একটি রুকু আছে। এই সূরা কাউসার নাজিলকৃত ভাবে, যেভাবে নাজিল হয়েছে সেই হিসাবে 15 নাম্বার সূরা। সেইভাবে 15 নাম্বার সূরা। আর কালামে পাকের ধারাবাহিকতা হবে, কালামে পাক যেভাবে সাজিয়েছে সেইভাবে এই সূরাটি হলো 108 নাম্বার সূরা। 8 নয়, 107 নাম্বার সূরা। সরি, আমার ভুল হচ্ছে। 7 নয়, এটি 108 নাম্বার সূরা। তাহলে কি হলো? 108 নাম্বার সূরা। জি। তাহলে এই সূরাতে, সূরা কাউসারে কি আছে? তিনটি আয়াত আছে, একটি রুকু আছে। নাজিলকৃত ভাবে এটি 15 নাম্বার সূরা। আর কোরআনের ধারাবাহিকতা ভাবে এটি 108 নাম্বার সূরা। 108 নাম্বার সূরা। জি, আমরা এখন পড়ব সূরাতুল কাউসার, মাক্কিয়াতুন। এই সূরায়ে কাউসার, এটা মক্কায় নাজিল হয়েছে। সূরায়ে কাউসার কোথায় নাজিল হয়েছে? মক্কা শরীফে নাজিল হয়েছে। আল্লাহ রসুল যখন মক্কাতে ছিলেন তখন সূরায়ে কাউসার নাজিল হয়েছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকল ভাইজান আমার সাথে সাথে পড়েন, মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر.
فصل لربك وانحر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. আব্দুল মইদুল মল্লিক ভাই মিউট খুলবেন। আব্দুল মইদুল মল্লিক। জি হুজুর। জি, পড়েন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার এখানে না, ফাসাল। এখানে না টান হবে। একটি আয়াত পড়বেন আমার সোনা ভাই। এখানে ঠিক আছে। না খাড়া ইন্না যাবা। আতাইনাকাল কাউসার। এই মাদটি কিসের মাদ? এই মাদটি হচ্ছে মাদ্দে আহ, মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। কলিব পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দুই দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, সেইভাবে পড়েন। ইন্না ইন, ইন, আতাইনাকাল আমরা পড়েছি কাউসার। 11 না হবে নম্বর হচ্ছে সবকে তাসদিদ আলা হরুফ। নুন গুণনার জন্য তাসদিদ বলছেন আর হুজুর? মিম তাসদিদ। জি, নুন তাসদিদ আর মিমটা মিম তাসদিদকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে গুণনা হয়। করে। জি। ইন্না ইন, ইন, আতাইনাকাল কাউসার। ইন। ইন্না এখানে গুণনাটি একটু বেশি আতাইনা। হয়ে যাচ্ছে আমার সোনা ভাই। এখানে গুণনাটি, হুজুর এটা টান তিন আলিফ পরিমাণ টান হবে, গুণনা প্রথমে দিয়ে তারপর তিন আলিফ পরিমাণ টান জি হবে। জি, প্রথমে গুণনা করতে হবে, তারপরে তিনালি আচ্ছা। পরিমাণ টান হবে। দেখেন আমরা পড়েছি তো হুজুর এখন একালিক পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে স্বাভাবিক অবস্থায় খুলতে বা বন্ধ করতে যে সময় লাগে তাকে একালিক হ্যাঁ পরিমাণ বোঝায়। আপনি ওই হিসাব করে একালিপ গুণনা করছেন। যেমন হ্যাঁ তিন আলিফ টানের হরফ পড়েছেন জিম, সেইভাবে আপনি হ্যাঁ এখানে তিন আলিফ টান দিচ্ছেন। যে এটা আপনি একবার গন্যার সাথে একবার তিন আলিফ টানটা দিয়ে একবার দেখান, মানে জি। বলে দিন না। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। জি, এখানে আপনি এই যে উচ্চারণটি করছেন, এই আইন হুম। আর আর হ্যাঁ, হামজা, হামজা এই আইন উচ্চারণটি আপনার আন শুধু তা। হামজার উচ্চারণ হয়ে যাচ্ছে। ইন্না আতয়না হয়ে যাচ্ছে, এখানে আইনটি আন যুক্ত হবে। আইন হামজা জি, আন। আ, আ, আ আ। আ। ইন্না আ'তাইনাকাল কাউসার। জি ভাইজান, আমি যেভাবে বলছি বুঝতে অসুবিধা হচ্ছে?
না হুজুর, অসুবিধা হয়নি। জি। কোনো অসুবিধা নেই হুজুর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। জি, কোনো ভাইজান মিউট খুলবেন না আমার সোনা ভাই। আমি যে না হুজুর, ওটা ভাইজানকে, যে আপনি পড়ছিলেন না যে একালিপ গণনা করার পরে যে তারপর টানটা জুটছেন না, ওটা অসুবিধা হচ্ছে। যেমন গণনা করার সাথে না একবারই গণনা হয়ে যাচ্ছে ওটা, 3 আলিপ জি পরিমাণ একসাথে। দেখেন, ওটা। যখন যখন গুণনা করছেন, গুণনাটি কেমন হ্যাঁ। করুন দেখেন। আমার দিকে, আমার মুখের দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন যখন বলছেন মুখটি বন্ধ করে হ্যাঁ। দেবেন। আচ্ছা। ইন্না আ'তাইনাকাল কাউসার। মুখটি আপনি বন্ধ করে দিলেন। একালি পরিমাণ হ্যাঁ। যখন ভাববেন যে হয়ে গেছে, মুখটি খুলে না বলে টেনে যাবেন। হুজুর একবার ইন, দেখেন যে এটা টান হচ্ছে কি একবার। জি, ইন বলে বলবো। মুখটি বন্ধ করে নেবেন। ইন্না বলেন। ইন্না আতইনা কাল কাউসার। জি, এটা আপনার মস করতে গেলে একটু সময় লাগবে, যেহেতু প্রথম তো একটু অসুবিধা হবে। প্রথমে একটু মস করতে গেলে একটু সময় লাগবে। আপনি দেখেন, ইন, ইন, ইন ইন। ইন আপনি প্রথমে মস করবেন কতটুকু দেখেন। প্রথমে মস করবেন আপনি এতটুকু, এই শুধু ইন্নাটা, ইন্না, ইন্না, শুধু এইটুকু মস করেন, দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে। জি, আপনি মিউট করে নিয়ে এটি মস করতে থাকেন, আশা করি আপনার আর অসুবিধা হবে না। ঠিক আছে। জি, শামসুল ইসলাম মোল্লা ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, আপনি ওই প্রথম আয়াতটি পড়েন। জি। জি। ইন্না আ'তাইনাকাল কাউসার। কৌসার হবে না, আমরা পড়েছি কাউ 9 নাম্বার সবকে কাউসার। অলিনের পড়া হুম। কাফ ও জাবার কাউ। কাউসার। জি, কাউসার। জি। জি। বলবার একবার। জি বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। জি, কাউসার, জি। কাউসার। স্যার। স্যার। জি, জি। এটি আপনি বারবার যখন এই আয়াতটি পড়বেন, এখানে এই জি। তই একটু টান মতো হয়ে যাচ্ছে। আ আ, জি। 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 তই। জি। জি। জি, আ আ, তই না। أعطينا أعطيناك الكوثر. জি, যখন দেখবেন জি হুজুর। দম কম হয়ে আসবে, তখন টানগুলি একটু কমিয়ে দেবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। জি। জি। জি, আর যখন একটু বেশি টানতে যাবেন, দমটা কম হওয়ার কারণে দেখবেন পড়াটা একটু ওলট পালট হয়ে যাবে। আপনি হয়তো ভালো পড়তে লাস্টে পারবেন। লাস্টে গিয়ে। হ্যাঁ। জি। 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 লাস্টে যে গন্ডগোল হয়ে যাচ্ছে। জি, আক্কাস আলী ভাই মিউট খুলবেন। জি। জি হুজুর। আপ- জি ভাইজান, আপনি এটি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রহমানুর নয়, রহমানির। رحمن الرحيم. জি। فسبي ফসল্লিলি, فسبي ربك. ফসল্লিলি, ফসল্লিলি। فصل لربك. فصل لربك. ها. দেখেন, এখানে প্রত্যেকটি হারাকাত, এখানে মাদ্দা নেই, এখানে প্রত্যেকটি হারাকাত আছে, তাই কোনোটাতে টান হবে না। যেমন ফায়ের উপরে জাবার হারাকাত, সদের উপরে জাবার হারাকাত, লামের নিচে জের হারাকাত, প্রত্যেকটি দেখেন হারাকাত আছে। فسبي ربك. ফসল্লি فسبح লিরব্বিকা ওয়ানহার। لربك. আর
ওয়ানহার। ফাসাব্বি রব্বিকা ওয়ান, অনহার জি আ- হার আপ- জি আপনি এটা মিউট করে ফাসাব্বি নিয়ে রব্বিকা ফাসাব্বি অনহার নয় আমার সোনা ভাই, ফাসল, ফা জাবার ফা, সদ লি লাম জাবার সল, ফাসল, স্কেল লাম জের লি, লি ফাসল্লি, লিল লাম আর জের লি, লিল আর ফাসল্লি লি লি, র ফাসাল্লি বা জাবার রব, বা জের ফাসাব্বির বি, রব ফাসল্লি লি রব্বিকা রব্বি, কাফ জাবার কা, রব্বিকা ফাসল্লি রব্বিকা লি রব্বিকা। ওয়ান, ও রব্বিকা নুন জাবার ওয়ান, অনহার হা র জাবার হার, ওয়ান অনহার হার। আহার জি আপনি এইভাবে মশ করেন ইনশাল্লাহ। রব্বিকা হান ওয়ান হার। জি হুজুর জি আপনি মশ করেন, অনহার আপনার ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। আব্দুল অদুদ ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি আপনিও এই আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। জি এখানে এই নুন সাকিনের কায়দাটি কিসের কায়দা আছে বলতে পারবেন? নুন সেগমেন্ট, নুন সেগমেন্ট পরে ইজাহারের হরুফে হালকির, 15টি অক্ষরের মধ্যে, হরুফে হরফে হালকির হালকের 6টি হরুফ। 6টি অক্ষরের মধ্যে হা এসছে, জি তাই তাই যে নুন জেহেরটা সাকিনকে বিনা তাড়াতাড়ি পড়তে হবে, গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে জেহেরটা তাড়াতাড়ি ইজহার পড়তে বলা হবে। হয়। 15 নম্বর সবকে আপনারা পড়েছেন, নুরানি কায়দাতে জি হুজুর। 15 নম্বর সবকে পড়েছেন ইজহারের কায়দা। জি জি মাশাআল্লাহ। ইজাহারের। জি আহ, আলী হোসেন ভাইজান মিউট খুলবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান আপনি এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এখানে তাটি আপনার টান হয়ে গেছে, আর এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে, তাই এটি আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা সকলে জানি, তাই সেই হিসাবে আর নুন তাসদিদ এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন তাসদিদকে এক আলিফ গুণনা হবে, সাটি এক আলিফ টান হবে, আর বাকি কোনো জায়গায় আর টান হবে না। বুঝতে পারলেন সোনা ভাই? জি আবার পড়বো। জি পড়েন। ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এখানে আপনার পড়াটি এমন হচ্ছে যে যেন হু আল হয়ে যাচ্ছে, এখানে হু আল যেন হয়ে যাচ্ছে, হু আল হবে না, হু ওয়াল, হু ওয়াল। আব, এটি কলকলা ওয়াল হরফ। জি বা কলকলা হরফ আমরা 10 নম্বর সবকে পড়েছি, 10 নম্বর সবকে পড়েছি হামজা বা জাবার আব, তাই না ভাইজান? জি জি জি। তাই তাহলে এখানে কেমন হবে? ইন্না ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। ইন্না শানিয়াকা ওয়াল আবতার। হু আল নয়, হু ওয়াল, হু ওয়াল। হুয়াল আবতার। আব, হুয়াল আবতার। জি হুয়াল আবতার। আব হয়ে যাচ্ছে, এটি বা, এখানে আপনার প উচ্চারণ হয়ে যাচ্ছে আব, আব। হুয়াল হু হু আব ওয়াল, হু ওয়াল হুয়াল আবতার। আবতার। হুয়াল আবতার। জি আপনি এইভাবে মিউট করে নিয়ে মশ করতে থাকেন। আতাউর রহমান গাজী ভাই মিউট খুলবেন। জি জি ভাইজান আপনি এটি বলেন এই আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সা ইন্না সানিআকাল হুয়াল আবতার। আমার সোনা ভাই যখন পড়বেন
প্রত্যেক ভাইজান এটি জি খেয়াল করবেন। আমার সোনা ভাই যখন পড়বেন, আপনাদের প্রথমে নুরানি কায়দা পড়ানো হয়েছে এই কারণে যে কায়দা আপনারা ওখানে পড়েছেন। ইজরা করানোর অর্থ হলো এটাই, ইজরা করানোর অর্থ হলো এটাই যে কায়দা পড়েছেন সেই কায়দা ফিট করে পড়তে হবে, সেই কায়দা অনুযায়ী পড়তে হবে। ওইকে এই জন্য করে আপনাদের প্রত্যেকটি সবকে ওখানে ইজরা করানো হয়েছে। তাই এখানে কেমন হবে, নুন তাজদিদ 10 নম্বর সবকে, এই 11 নম্বর সবকে পড়েছেন নুন তাজদিদ আর মিম তাজদিদকে একালিপ পরিমাণ গুণা করে পড়তে হয়। আর 6 নম্বর সবকে পড়েছেন কি আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাকি আর এখানে টান নেই, এখানে বা কলকলা হরফ, একে কলকলা করে উচ্চারণ করতে হয়। আপনারা পড়ছেন 10 নম্বর সবকে সুকুন জজম ও কলকলা। তাই এখানে কেমন হবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আব বলে দুটি ঠোঁট বন্ধ হয়ে যাবে, আফ বলার পরে দুটি ঠোঁট বন্ধ হয়ে যাবে, আবার খুলে আব তার। বুঝতে পারলেন সোনা জি ভাই? জি। জি আমি একবার বলে দিচ্ছি, আপনি ওইভাবে মশ করে নেন, ইনশাল্লাহ তাআলা আপনার সুন্দর হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। বুঝতে পারলেন ভাইজান? জি। জি হাজি এস কে জাহাঙ্গীর আলী ভাইজান, মিউট খুলবেন। আসসালামু আলাইকুম। জি, বলেন ভাইজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। জি। এখানে যে ছাড়ছেন আমার সোনা ভাই, এখানে ছাড়বেন না, নুনটি একটু বেশি গুণনা হয়ে গেছে, এখানে ছাড়বেন না। এখানে ছাড়লে তাহলে বাক্যটি আলাদা হয়ে যাচ্ছে, এটি একত্রে পড়তে হবে। ইন্নাশা, বলেন। আপনার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটু ডিস্টার্ব আছে। জি, এবার শোনা একটু যাচ্ছে, বলেন। ইন্না সানিয়াকা হুয়াল হচ্ছে না আমার সোনা ভাই, হচ্ছে না। এখানে আপনার ইন ইন না বলার পরে ইন আপনার দমটি ছেড়ে যাচ্ছে। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। জি। এখানে আবার কাফে এসে ছেড়ে গেছে, তাই যখন ছেড়ে যাবে আপনার যদি দম কম জি হয় কেমন পড়বেন, ইন্না শানিআক, শেষ হরফ সাকিন করলেন বা নিআকা ছাড়লেন, তারপরে শানিআকা হুয়াল ছেড়ে দিলেন, হুয়াল আবতার। আর ইন্না সানিয়াকা হুয়াল আবতার। জি, আপনার দম কমের কারণে পড়াটি আপনি সুন্দর করে পড়তে পারছেন না। জি, আমি একবার বলে দিচ্ছি, আপনারা সেইভাবে মশ করে নেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। জি। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। জি, ইন এইভাবে আপনারা এটি 1 মিনিট 2 মিনিট পড়েন, 26 আছে 28 পর্যন্ত পড়েন। আরেকটি সূরা আপনাদেরকে পড়াতে হবে, আবার পিছনের সূরাও শোনার ব্যাপার আছে। যেসব ভাইজানের সবক শুনতে বাকি আছে আমি শুনবো সবক ইনশাল্লাহ। সকল ভাইজানের সবক শোনা হবে। আপনারা প্রথমত অন্য দিকে না মনোযোগ দিয়ে আপনারা এটি পড়তে থাকেন।
জি, এবারে আমরা পড়ব সূরাতুল মাউন। সূরাতুল সূরাতুল মাউন মাক্কিয়াতুন। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটিতে 7টি আয়াত আছে। এই সূরাটিতে 7টি আয়াত আছে। আর এই সূরাতে একটি রুকু আছে। একটি রুকু আছে। এই সূরাটি নাজিল হিসাবে যে হিসাবে নাজিল হয়েছে 17 নাম্বার সূরা। আর এই সূরাটি কোরআনের ধারাবাহিকতা ভাবে এই সূরাটি 107 নাম্বার সূরা। জি, জাহাঙ্গীর আলম ভাই মিউট খুলবেন। বলেন। জি, এটি আমি আপনাদের দিয়ে পড়াতে চাচ্ছি। জি, আপনি প্রথমে বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহ পড়ে নেওয়ার পরে আপনি প্রথম আয়াতটি পড়বেন। আচ্ছা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম নয়, আহ রহিম। আমরা পড়েছি রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রপুর হয়। 12 নাম্বার সবক। জি, আচ্ছা, রহিম। আহ এখানে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আরাই আরাআইতান আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। মাশাআল্লাহ। মস্ক না করে পড়েছেন, যে ঠিক আছে, অসুবিধা নেই। এখানে কিছু জিনিসের ছেড়ে গেছে টান, সেগুলি আমি বলে দিচ্ছি। আচ্ছা, আরাআইতা, এই আরাআইতা পর্যন্ত কোনো টান নাই। আরাআইতা পর্যন্ত কোনো টান নাই। এই জি, এটি টান আছে ইয়া মাদ্দা হওয়ার কারণে। তাহলে কেমন হবে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই দিন এত টান হচ্ছে কেন বলেন? দিন। মানে ওখানে ওই তিনটা টানতে হচ্ছে। দিন, ইয়ে বলতে গেলে ইয়া আর নুন দুটোকেই ধরতে হচ্ছে। ইয়া আর নুন দুটোকে ধরতে হচ্ছে, কিন্তু এটাকে কি মাদ পড়েছেন আপনারা? আহ, সবক নাম্বার এটা 21-এ পড়েছেন। মনে পড়ছে না। মাদ্দে আরজি অকফি। মাদ্দে আরজি আর অকফি, হরুফে মদের পরে থামতে হলে, থামলে তাকে মাদ্দে আরজি অকফি বলে। আর মাদ্দে আরজি অকফি থেকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কান্না করতে হবে। জি, আর পড়বো কি হুজুর? জি, এই পর্যন্ত। মাশাআল্লাহ। তাহলে কি হলো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি এটি মস্ক করেন। এম আচ্ছা, রহমান ভাইজান মিউট খুলবেন। এম রহমান, হ্যাঁ হুজুর। আপনি এই দ্বিতীয় আয়াতটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযালিকাল ফাযালি লি টান হবে না। ফাযালি ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদ ইয়াদুউল, ইয়াদুউল। ইয়াদু ইয়াদুউল ইয়াদুউল ইয়াদুউল
এখানে আসেন। ইয়াদুল আ ইয়াদুল ইয়াদু ইয়াতীম। ইয়াদুল ইয়াতীম। জি। হুজুর আবার পড়বো। জি পড়েন। ফাজা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। জি। মালিকুল হক ভাই মিউট খুলবেন। মালিকুল হক ভাই। এমডি আলমগীর ভাই মিউট খুলবেন। জি ভাই, আপনি ওই আয়াতটি পড়েন। আমার তো পড়া হয়নি, হুজুর দেখি। জি, তাহলে আপনাকে একটু পরে বলছি হুজুর ধরছি। মালিকুল ফাজ হক ভাই পড়েন। আপনাকে দ্বিতীয় জুমে পড়াতে হচ্ছে ইনশাল্লাহ। মালিকুল হক ভাই জি পড়েন। ফাজা পড়ছি জি। ফাযালিকাল্লাযী জি, এটি আপনি যে পড়লেন ফাজা হয়ে গেছে, জিমের উচ্চারণ হয়ে গেছে, জালের উচ্চারণ হয়নি। জাল। আপনার জিভটি এসে আপনার জিভটি এসে এই যে সামনের দাঁত আছে না, এই দাঁতের আগাতে এসে জি জি সেট হবে, দেখেন। ফাজা। সামনের যে দুটি দাঁত আছে ওই দুটি দাঁতের গোড়ায়, ফাযালিকাল্লাযী হ্যাঁ ওই দুটি দাঁতের গোড়ায় আপনার জিভের আগাটি ঠেকান, দেখবেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। পড়বো জি। ফাযালিকাল্লাযী দুলিয়াতি ইয়াদুল ইয়াতীম নয়, ইয়াদুল ইয়াতীম। এই আইনটি গিয়ে এপারে লামের সঙ্গে যুক্ত হবে। এখানে এই যে আইন আছে, এই আইনটি এসে এখানে লাম যে সাকিন আছে, এই লামের এসে যুক্ত হবে। এই জি, এই আলিফটি বাদ যাচ্ছে কেন বলতে পারবেন? পারবো না, আপনারা পড়েছেন বলতে পারছি না। জি 20 নম্বর সবকে হরুফে শামসি ও হরুফে কমারি। এখানে ইয়া এসেছে হরুফে কমারির হরুফ, আর হরুফে কমারির শুরুতে আলিফ লাম এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে যুক্ত করে পড়তে হয়। এটি হরুফে কমারি পড়ার কায়দা। ক্ষমা। জি, বুঝতে পারলেন? জি। জামিরুল ভাই, এমডি জামিরুল ভাইজান মিউট খুলবেন। জি। জি, আপনি এখান থেকে পড়েন। বানান করতে হবে হুজুর। জি, তাহলে আপনাকে দ্বিতীয় লিঙ্কে শুনছি ইনশাল্লাহ। জি, এমডি মেহবুব ভাই মিউট ইনশাআল্লাহ। খুলবেন। জি। জি, আপনি পড়েন। ولا يحض على طعام المسكين জি, এখানে আইনের টানটি ছেড়ে গেছে, আর এখানে লায়ের জি টানটি ছেড়ে গেছে। এই জি মাদ্দাগুলি, একবার বলছি। জি মাদ্দাগুলি একটু খেয়াল করে পড়েন আমার সোনা ভাই। জি। জি ولا يحض على طعام المسكين জি, এই মিসকিন এখানে আছে মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি জি ওয়াকফিকে যেমন টান দিতে হয় তেমন টান দিয়ে পড়েন। জি জি জি, পড়েন। ولا يحض
على طعام المسكين জি, মাশাআল্লাহ। জি, এরপরে মিউট খুলবেন এমডি সিদ্দিক মোল্লা ভাইজান। জি হুজুর। জি, আপনি এখান থেকে এখানে চলে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাওয়ালুল লিল মুসাল্লিন। ফাওয়াই, ফা ওয়াই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন হবে না, মুসল, সৎ টিপুর হলো, মুসাল এই মুসল মুখ গোল করে উচ্চারণ করতে হবে। মুসল্লিন মুসল্লিন মুসল্লিন। মুসল্লিন। জি, মাশাআল্লাহ। যে লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি বাকিটি পড়ে পড়ে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে যাদের বাকি আছে আমি শুনে নিচ্ছি। শুরু থেকে পড়ে দেন। আল্লাযীনা হুম ইউ, জি বললাম শুরু থেকে একবার পড়ে দেন। জি, শুরু থেকে পড়ে দেবো ইনশাআল্লাহ। আমার সোনা ভাই, যখন আমি পড়বো বা কিছু বলবো, কোনো ভাইজান মিউট খুলে কিছু বলবেন না। জি ঠিক আছে। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। জি, লিংকের সময় শেষ হয়ে এসছে আমার সোনা ভাই, আমি দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা জয়েন্ট হন।